প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আমরা এখন বর্তমানে আছি গুঠাইল পাইলিং এর উপরে, সানসিটি নিচে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে যে বিষয় নিয়ে আসছি সেটা হলো যে এক অসহায় চাচি আমার কাছে আসছে আসলে একটু সাহায্যের জন্য। উনি আসলে মানুষের কাছে হাত বাড়িয়ে আসলে ওনার এখন বয়স হয়ে গেছে। ওনার স্বামী আজ থেকে 30 বছর আগে মারা গেছে। ওনার ছেলে মেয়েরাও আসলে ওইভাবে সক্ষম না, নদী ভাঙ্গে এক এক গুণ এক এক জায়গায় আছে। বর্তমানে উনি ওনার মেয়ের জামাইয়ের উপর নির্ভরশীল। বলেন আপনার কি অবস্থা? অবস্থা খারাপ বাবা। আপনার স্বামী নাই? না না না, স্বামী নেই। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন। আর নদী ভাঙি ডালে ডালে গেছে, আমি যাইনি। নদী ভাঙ্গি ডালে ডালে গেছে গা। আপনি এখন কি করেন? আপনি কি চান? সবার কাছে কি চান একটু বলেন দি। বলেন দেশবাসীর কাছে কি চান আপনি? মানে আপনি কি হলে ভালো হয় আপনি বলেন, সমস্যা নেই, বলেন। নাম টাম দিলে ভালো হলো। মানে নাম টাম দিলে একটু সাহায্য সহযোগিতা করলে ভালো হয় আপনার। তাহলে আপনার আর মানে গ্রাম গ্রাম ঘোরা লাগবে না। না দিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আপনার কি হয়? আমার শাশুড়ি। আসলে শাশুড়ি, আপনি ওনার জামাই? জি। আসলে ওনার মানে জীবনটা কি যদি একটু বলতে আসলে বলতে পারো? যাই হোক, আমি কি করবো, লজ্জার কথা, গাঁও করি কা। আচ্ছা আচ্ছা। ওইভাবে কি আসে আইসি কিছুদিন আমার বাড়ি থাকে, তাই আবার জায়গা মানে খুব কষ্টে দিন কাল আর কি। আচ্ছা ভাই, এখন আমার আপনার কাছে একটা প্রশ্ন হলো যে আপনি ওনার জন্য কি চাইতেছেন দেশবাসীর কাছে, এটা বলেন। দেশবাসীর কাছে চাইতাছি যে উনাহে যদি এলা সবাই মিলে যদি একটু কিছু দেয় তাহলে উনার একটু উপকার হবো আর কি। মানে রাজশাহীও যাওয়া লাগবে না? রাজশাহীও যাওয়া লাগবে না, কেউ আর করা লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশেষ করে এই কথাগুলো হচ্ছে যে আমরা তো অনেক টাকায় অনেক দিকে খরচ করি। যদি একটু আপনারা যদি চান, হয়তো ওই মহিলার দিকে হয়তো টাকায় আপনারা হয়তো 10 টাকা 5 টাকা চায়, যে যে যা পারেন আর কি, হয়তো সাহায্য হাতটা বাড়িয়ে দিবেন, যেন ইনার যেন আর মানে ভিক্ষা করতে হয় না। একটু উনিকে দেখাও, ইনার যেন আর কখনো ভিক্ষা করা না লাগে, আর দূর দূরান্ত যাইতে না হয়। তাহলে দেখা গেছে যে উনি থাকে কোথায় বর্তমান, তাও জানি না, আপনার পাশে থাকে। দেখা গেছে উনির বাড়িতে থাকতে পারবে। এখন উনিরও একটা ফ্যামিলি আছে, মেয়ের জামাইয়েরও উনির একটা ফ্যামিলি আছে। উনিও টুকটাক গ্রামে যেতে থাকে, হয়তো টুকটাক কাজকর্ম করে উনির ফ্যামিলিটা মোটামুটি চলে। তার পাশাপাশি মনে করেন যে আসলেন পরে কিন্তু ফেলে দেয় না, কম বেশি যাই হোক খায়। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা একটু পাশে দাঁড়াই, হচ্ছে যে হয়তো ভালো মতো থাকতে পারবে, ভালো মতো খাইতে পারবে। এটাই হচ্ছে আমার কথা আর কি। পারি এরকম একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তো যেহেতু আমাদের একজনের পক্ষে সম্ভব না, আমাদের সকলেরই কিছু কিছু দিয়ে সহযোগিতা করা দরকার, যাতে উনি কিছু একটা করে বাকি জীবনটা চলে যেতে পারে। তার জন্য আপনার জন্য কিছু জন সহযোগিতা করেন, সে অনেক কিছু করতে পারবে, সে একলা সংসার। তার জন্য আপনার জন্য আপনি কিছু জন সহযোগিতা করেন, সে অনেক দূরে এগিয়ে যেতে পারে। বলবেন যে আমার এইটুকু কথা ছিল। তো প্রিয় বন্ধুরা, এক কথায় আমি ক্লিয়ার ভাবে বলি, উনি আসলে ওনার বাড়ি জারেলতলা মাছপাড়া। উনি আসলে ভিক্ষা করে, বাংলা কথায় ক্লিয়ার কথাই বললাম। যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই যদি এই চাচির পাশে দাঁড়াইতে চান, যে কেউ যদি মনে করেন যে আমরা একটু পাশে দাঁড়াই, তাহলে এই চাচির আর ভিক্ষা করতে হবে না, ইনশাআল্লাহ পাশে দাঁড়াতে পারেন। আমি চাচিকে দিচ্ছি। চাচি ধরেন, আপনি খুশি আছেন? হ্যাঁ, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আর আপনি একটু বলেন দেশবাসীর কাছে, বলেন যে আপনি কি চান। এদিকে আসেন। আসলে উনি ওইভাবে কথা বলতে পারছে না, তারপর ওনার কাছে শুনি। আপনি আসলে দেশবাসীর কাছে কি চান একটু বলেন তো। সহযোগিতা চাই। ভালো করে বলেন একটু, কি চান জুড়ে বলেন। আচ্ছা, দেশবাসীরা যদি আপনার পাশে দাঁড়ায়, সবাই যদি সহযোগিতা করে, তাহলে কি আপনি আর মানুষের দুয়ারে দুয়ারে যাবেন না? না, দীর্ঘদিন বাড়ি বেঁচে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যারা যারা আপনার পাশে দাঁড়াবো তাকে জন্য দোয়া করবেন। আর কি একটু টাকা পয়সা হলে উনি কি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে না? না 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 না, আপনি ওনার জামাই, জি। আপনি শিওর? আবার আপনি অনেকে যদি টাকা পয়সা দেয়, তারপর কি আপনি ওনারে দিয়ে কাজ করাবেন? না 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 শিওর? না, আমি শিওর। আচ্ছা, স্ক্রিনে কোনো নাম্বার দিলাম না, সরাসরি আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন। কেউ যদি ওনার সঙ্গে দেখা করতে চান, আমার মাধ্যমে ওনার সঙ্গে দেখা করতে পারবেন। যেসব প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর তাতে দেখে সবাই সাহায্যের হাত বাড়াবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।